নমস্কার, আমি তনুশ্রী মিত্রপাল, রেকি মাস্টার টিচার। আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে কার্তিক পুজো। দেখুন, আমাদের 12 মাসে 13 পার্বণ, অর্থাৎ প্রত্যেকটা মাসে কিন্তু আমাদের একটা করে পার্বণ থাকার পরও একটা পার্বণ কিন্তু আমাদের এক্সট্রা থাকে। তো এই এক্সট্রা পার্বণ মানে অর্থাৎ আমাদের প্রত্যেক মাসে কিছু না কিছু রিচুয়ালস, কিছু না কিছু শুভ মুহূর্ত রয়েছে। এটাই কিন্তু আমি আপনাদেরকে বলতে চাইছি। আমরা যারা বিভিন্ন ফ্রাস্ট্রেটেড হয়ে থাকি, বিভিন্ন চিন্তায় থাকি, নিজের লাইফের প্রবলেমকে কি করে সলিউশন করব, কোন রিচুয়ালস করব, তো সেক্ষেত্রে বলে রাখি, আমাদের এই প্রত্যেক মান্থে কিছু কিছু এমন মুহূর্ত, কিছু কিছু এমন যোগ তৈরি হয়, সেই মুহূর্তে যদি আমরা যে কোনো শুভ কাজ করি তাহলে অবশ্য করেই তার গুরুত্ব কিন্তু অপরিসীম। আজকে আলোচনা করছি কার্তিক পুজো নিয়ে। দেখুন, কার্তিক পুজো শুধু সন্তান লাভের জন্য কিন্তু নয়। কার্তিক দেব কিন্তু দেবতাদের মধ্যে সেনাপতি ছিলেন, এবং এই কার্তিক ঠাকুরের যদি পুজো করা হয় তাহলে শুধুমাত্র সন্তান লাভ নয়, তার সাথে সাথে সংসারে সুখ শান্তি সমৃদ্ধি এবং সুস্থতা যেমন আসে, তার সাথে সাথে কিন্তু যাদের বিয়ে হয়নি তাদের যে মঙ্গলের দোষ, সেই মঙ্গলের দোষ কাটে, অর্থাৎ মঙ্গল এখানে স্ট্রং হয়, স্ট্রেংথ পায়। এবং এছাড়াও যদি বলেন যে কোনো মামলা যদি ধরুন আপনার দীর্ঘদিন ধরে চলছে, সেই মামলারও কিন্তু সুনিষ্পত্তি হয়। তো এই পূজা কিন্তু শুধুমাত্র সন্তান লাভের জন্য নয়, নানাবিধ নানা কারণে কিন্তু মানুষ করে থাকে নিত্য নিজের প্রত্যেক দিনের বাড়িতে। তো এই ভগবান, যিনি ঈশ্বরদের বা ভগবানদের সেনাপতি ছিলেন, তো তার গুরুত্বও কিন্তু অবশ্য করেই কোনো অংশে কম নয়। তো এই কার্তিক পূজার দিন 2025 সালে কবে পড়েছে সমস্তটাই জানাবো। 2025 সালের 17 নভেম্বর 2025 সোমবার দিনকে পড়েছে কার্তিক পুজো। এর শুভ সময় হচ্ছে 4:49 PM থেকে 6:24 PM অবধি। কার্তিক পূজার ক্ষেত্রে মেইন যে উপকরণ সেটা হচ্ছে জলপাই ও পায়েস। পূজা বিধি কি করবেন? প্রথমে একটা জল চৌকি নেবেন, তারপর তাতে লাল কাপড় বিছিয়ে তাতে গঙ্গা জল আতপ চাল দিয়ে অবশ্য করে ভগবানের অভিষেক করতে হবে বা ভগবানকে স্থাপন করতে হবে। এবার তারপর আপনি পুজো শুরু করবেন। এই পুজো শুরু করার জন্য আপনাকে ঘট স্থাপন করতে হবে। এক্ষেত্রে অবশ্য করে পিতল বা কাঁসা বা মাটির ঘট আপনি স্থাপন করতে পারেন। ঘটে আপনাকে স্বস্তিক চিহ্ন দিতে হবে, গঙ্গা জল দিতে হবে বা যে কোনো শুদ্ধ জল আপনি দিতে পারেন। আর 5টা বা 7টা পাতাযুক্ত আম্রপল্লব দেবেন, আর এই শীষযুক্ত ডাব দিতে হবে এবং তাতেও সিঁদুর বা চন্দন দিয়ে কিন্তু অবশ্য করে তিলক কাটতে হবে। আর ওপরে শীষ ডাব দেবেন, তাতেও কিন্তু সিঁদুর দেবেন, ফুল দেবেন, ফল দেবেন, নৈবেদ্য দেবেন। আচমান প্রক্রিয়া করতে হবে এবং ভগবান বিষ্ণুকে স্মরণ করে কিন্তু কার্তিক দেবের যে মন্ত্র বা ধ্যান মন্ত্র সেটা কিন্তু জপ করতে হবে। কার্তিক পূজার যেটা ধ্যান মন্ত্র সেটা হচ্ছে ওম কার্তিকেয় নমঃ, ওম কার্তিকেয় নমঃ। যখন আপনি কার্তিক পুজো করছেন তখন অবশ্য করেই ধূপ প্রদীপ ধূপ ধুনো আপনি দেবেন। তারকাসুরকে যখন বধ করা হয়েছিল সেই সময় থেকেই কিন্তু তিনি দেবতাদের সেনাপতি। কার্তিকা নক্ষত্রেই কিন্তু কার্তিক ঠাকুরের জন্ম হয়। পুরাণ অনুযায়ী তার 6 মাথা, তাকে সরানো বলা হয়। তার হাতে থাকে বর্ষা, তীর, ধনুক। জীবন যুদ্ধে আপনি যদি জয়ী হতে চান তাহলে কিন্তু অবশ্য করেই কার্তিক ঠাকুরের পুজো করতে হবে। তাই এই পূজাও কিন্তু অবশ্য করেই প্রচন্ড গুরুত্বপূর্ণ। তাই আপনারা যারা নিজেদের জীবনে নানা রকম সমস্যায় ফেসে আছেন এবং চাইছেন জীবনের এই সমস্যা কাটিয়ে উঠে নর্মালভাবে সুস্থভাবে বাঁচতে, তাদের অবশ্য করেই এই পূজা করতে হবে। এবং প্রত্যেক দিনের মতন আপনাদেরকে আমি যেহেতু একটা টিপস দিয়ে থাকি, তো আজকেও আমি আপনাদেরকে একটা টিপস দেব। সেটা হচ্ছে যারা সন্তান লাভ করতে চান, সেই গর্ভবতী যারা হতে চান যে মারা, তাদের উদ্দেশ্যে বলবো যে আপনারা যখন কার্তিক পুজো করছেন তখন অবশ্য করেই কার্তিক ঠাকুরের কানে কানে আপনারা আপনাদের উইশটা বলুন। দেখবেন আপনাদের খুব তাড়াতাড়ি আপনারা কনসেপ্ট করতে পারবেন। তার সাথে অবশ্য করেই যেহেতু আমি রেইকির মাধ্যমেই সমস্ত কিছু আপনাদের টিপস দিয়ে থাকি, রেইকি শেখানোই আমার কাজ, তাই আপনাদেরকে বলবো আপনারা যখন পূজা করছেন সমস্ত এনার্জি যখন আপনি রিসিভ করছেন আপনি কনসেপ্ট করবেন। যারা রেইকি জানেন তারা তো রেইকি প্র্যাকটিস করবেন, স্বাধিষ্ঠান চক্রে
মূলাধার চক্র এবং মণিপুর চক্রে আপনার এনার্জি দিচ্ছেন, তার সাথে সাথে অনাহত চক্র এনার্জি দিচ্ছেন, এবং আপনি দেখছেন আপনার সমস্ত রেইকির এনার্জিতে আপনার বডি যত নেগেটিভিটি আছে সমস্ত কিছু রিলিজ হয়ে যাচ্ছে এবং আপনি কনসিভ করতে পারছেন। আর যারা রেইকি জানেন না তারা এক্ষেত্রে কি করছেন, যখন আপনারা পুজো করছেন, পুজোর যে পজিটিভিটি আপনি রিসিভ করলেন, রিসিভ করার পর আপনি অবশ্য করেই প্রসাদ গ্রহণ করে আপনি চেষ্টা করবেন একটুখানি একা ঘরের মধ্যে বসে বা শুয়ে আপনি আপনার নিজের একদম মণিপুর চক্র, স্বাধিষ্ঠান চক্র এবং মূলাধার চক্র, তার সাথে সাথে অনাহত চক্র, এই তিনটে চক্রে জাস্ট আপনি হাত দিয়ে আপনি কনসেপ্ট করছেন যে ভগবান কার্তিক দেব থেকে আপনার এনার্জি আসছে এবং আপনার এই চক্রগুলো ব্যালেন্স হচ্ছে এবং আপনি কনসেপ্ট করতে পারছেন। এবার বলে রাখি, যারা রেকি জানেন না তারা হয়তো চক্র সম্বন্ধে জানেন না, তো আমি বলে রাখবো আমার চক্র সম্বন্ধে যে ভিডিও আছে তার লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, আপনারা দেখে নেবেন, তাহলে প্রত্যেকটা চক্রের যে পজিশন বডির কোথায় সেটা আপনি বুঝে যাবেন এবং আপনার হাত দিয়ে এনার্জিটা নিতে সুবিধা হবে। তো আজকে আমরা আলোচনা এখানেই শেষ করলাম। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন, নমস্কার।